আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা দেখছেন প্রচুর পরিমাণ ডিম আছে আজকে আমাদের। ডিমের পালা, ব্রয়লার মুরগির ডিম। এটা হচ্ছে সেটিং হবে। এই যে র্যাকে এইভাবে সেটিং করা হয়, দেখুন এইভাবে সেটিং করা হয় র্যাক। আমরা আবার একটু পর করবো র্যাক সেটিং। চারিদিক ডিম আর ডিম, শুধু ডিম আর ডিম। ডিমের কোনো অভাব নাই, অনেক ডিম। এই যে এই বক্সের মাধ্যমে ডিম আসে গাড়িতে। এটা আমাদের প্রথম রুম। এখানে 3টা এসি আছে, 3টা এসি চলছে। এই দেখুন, এ পাশে আর একটা রুম, এ পাশেও ডিম আছে অনেক। ডিমের অভাব নেই। এটা স্ট্যান্ড দেওয়া হলো এখন। দেখুন চিটাগাং কিনে এসেছে, এই ডিমটা আছে চিটাগাং কিনে। এটা হচ্ছে দ্বিতীয় রুম, এটা দ্বিতীয় রুম। এই রুমেও স্ট্যান্ড দেওয়া হয়েছে। এখানে পুরোপুরি তো স্ট্যান্ড দেওয়া হয়নি, কিছু বাকি আছে। এই ডিমগুলি সব সেটিং করা হবে আজকে। কিছু ডিম থাকবে আর সমস্ত সেটিং করা হবে। ওই যে টেরে, এই টেরের মাধ্যমে হচ্ছে ডিম আসে। ওই যে দূরে টেরে আছে, এই টেরেতে ডিম থাকে। এই ডিমটা চলে যাবে হচ্ছে ফ্রি হিটে বা ইনকিউবেটার। ওই ইনকিউবেটারে আমরা এখান থেকে বেছে দেব যে কোনটি বাচ্চা ওঠে না ওঠে। এটা আমরা দেখে দেব। দেখে দেওয়ার পর র্যাক সেটিং করবো। র্যাক সেটিং পর ইনকিউবেটারের ডিমগুলো চলে যাবে। দেখুন ফ্রি হিটে যাওয়ার পর ট্রান্সফার হবে। সেই ট্রান্সফার থেকে আবার যাবে আর এক ফ্রি হিটে, সেখান থেকে বাচ্চা বের হবে। ফ্রি হিটে 18 দিন থাকার পর হচ্ছে বের হওয়ার পরে ট্রান্সফার হবে। তারপরে আর একটা জায়গাতে থোয়া হবে, আর এক ফ্রি হিটে থোয়া হবে। তারপরে 21 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে। পরবর্তী ভিডিও তো অবশ্যই আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাহলে পরবর্তী ভিডিও বাচ্চা কীভাবে ধরে, বাচ্চা কীভাবে হয় বা ইনকিউবেটার, এসব বিষয়ে পরবর্তী অনেক কিছু আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।